হ্যালো ব্যাচেলার জনগণ, কি অবস্থা সবার? আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে ঝিঙে দিয়ে আহ, ট্যাংরা মাছ রান্না। তো আমি প্রথমে এই তরকারিগুলো কেটে নিলাম, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং 2-3টা রসুন কোয়া। তো আমি হচ্ছে এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব। সুন্দর করে দেখবো যে কোনো ময়লা আছে কিনা। তো যেহেতু নিজে খাবো সেহেতু একটু যত্ন করেই রান্না করতে হবে। আমি তো আর হোটেলের রাঁধুনি না। তো তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল নিলাম। তেলটা একটু গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এবং রসুন কাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু তেলের মধ্যে সেটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এখন আর একটু সময় নিব, একটু সিদ্ধ করব। তেলের মধ্যে সিদ্ধ করার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু আদা বাটা, পেঁয়াজ বাটা এবং অন্যান্য মশলা যেগুলো আগে থেকে বাটা ছিল। তো বাটাগুলো দেওয়ার পর একটু হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিলাম। দেওয়ার পরে এটাকে একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে সাথে একটু পানি অ্যাড করতে হবে যেন লেগে না যায়। তো পুরো মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলাম। তো সুন্দর করে মাছগুলো একটু কষিয়ে নিব যাতে হালকা একটু সিদ্ধ হয়। হালকা বা যতটুকুই হোক একটু সিদ্ধটা করতে হবে। সিদ্ধটা করার পরে আমি একটু সময় নিব। নেওয়ার পরে আরেকটু সামান্য একটু পানি দিলাম যাতে মাছটা আর একটু ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, হয়তো বা মোবাইলে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি রান্না করেছি, আমি বুঝলাম অনেক সুন্দর একটু ঘ্রাণ। তো একটা পিরিচের মধ্যে মাছগুলো একটু নিলাম, নিয়ে সবগুলো মাছ নিয়ে রেখে দিলাম। তো ব্যাচেলারদের হচ্ছে একটা জিনিস ভালো কি, তোমরা ট্রাই করো, ট্রাইয়ের উপর চেষ্টা করো, হবে। যারা আলসে লোক আছে তারা নিজেরা রান্না করে খাবা। হ্যাঁ, বউরও দরকার নাই। ডোন্ট গেট ম্যারিড। তো তারপরে মাছগুলো উঠিয়ে আমি তরকারিটা দিয়ে দিলাম। তারপরে একটু সিদ্ধ করে নেব। তরকারিটা একটু ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। ঢেকে দেওয়ার পরে একটু সিদ্ধ করার পরে একটু ঝোলটা দিয়ে দেবো। সেটা হচ্ছে গরম পানি। ঠান্ডা পানি দিলে একটু অন্যরকম লাগে, যার কারণে আমি একটু গরম পানি দিলাম। আর একটু ঝোলটা একটু কম দিতে হবে যেহেতু ঝিঙের মধ্যে আগে থেকে একটু পানি বের হয়। তো আমি অলরেডি একটু জাল দিয়ে নিলাম। জাল দিয়ে নেওয়ার পরে একটু বলক ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, নিজেদের রান্না নিজেরাই করবো। আর একটা জিনিস, ভার্চুয়ালি রান্না করা হচ্ছে খুবই সুবিধার। লবণ হোক বা না হোক, ঝাল হোক বা না হোক, নিজেরটা নিজেই খাওয়া অনেক মজা করে। ধন্যবাদ সবাইকে।